রিয়া কেন মাটির ঘর ছেড়ে ভাড়া বাড়িতে গিয়ে উঠলো? সৌরভদের ফ্যামিলি থেকে কেন তার সন্তানকে একবারও দেখতে এলো না? কি জন্য ভাড়া ঘরে উঠলো? দুদিনের ওই সদ্য সৌরভদের বাড়ির থেকে কেউ কেন একটা বারের জন্য এলো না? তার সন্তানকে কি ভালোবাসা দিল না কি বললো? কি সৌরভকে ছেড়ে দিয়ে সে তার বাচ্চাকে নিয়ে ভাড়া ঘরে উঠলো? পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না, পুরো ডিটেলসে থাকবে ভিডিওর মাঝখানে। তো ভিডিওটা কন্টিনিউ করো। আমাদের মধ্যে বেশ কিছু মানুষের কিন্তু এদেরকে নিয়ে খুব হাসাহাসি চলছে, কারণ অনেকেই ভাবছে যে বা খুব দু একদিন ধরে তো নাটক দেখালো, এবার নাটক শেষ হয়ে গেল, মানে এই রকম একটা মানসিকতা নিয়ে আমাদের কিন্তু অনেক দর্শক রয়েছে। তো আমি তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলবো, তাদের পরিস্থিতিটাকে তোমরা বোঝার চেষ্টা করো। একটা সদ্য শিশু, যার মানে নরম তুলতুলে চামড়া, মানে বলার বাইরে, সেটাকে একটা যদি টিনের ঘরে নিয়ে রাখে, তার একটা তাপ, অতিরিক্ত গরমে একটা বাচ্চার নরম স্কিনের মধ্যে কতটা এফেক্ট হতে পারে, যারা মহিলা বা মা যারা হয়েছে তারা তো সবাই জানবে। কিন্তু এই সমস্ত কথা নিয়ে না নোংরামি নাটক করো না, খেলা করো না, বাজে কথা বলো না। কারণ একটা মা যখন এই কমেন্টগুলো দেখে, তার মনের মধ্যে একটা সদ্য মা, সে একদম মানে দুদিন আগে একটা মা হয়েছে, তাকে যদি এরকম নোংরা নোংরা কমেন্ট করো, তার মানসিক অবস্থাটা কতটা খারাপ হতে পারে তোমরা একবার চিন্তা ধারণা করে দেখো। একদম ঘরের সামনে একটা আম গাছ ছিল, সেই আম গাছে কিন্তু অতিরিক্ত পোকা থাকার কারণে হয়তো ঘরেও দুটো একটা আসতে পারে, যেহেতু একদম বাড়ির সামনেই আম গাছটা। তো সেখান থেকেও মানে বাচ্চার গায়ে যদি ওই সমস্ত পোকা টোকাগুলো আসে, সেখান থেকে কিন্তু বাচ্চার ক্ষতি হওয়াটা সাধারণত, মানে র্যাশ বেরোতে পারে বা কোনো কিছু কামড়ালে যেটা হয় আমাদের ইনফেকশন হতে পারে গায়ে, যেহেতু একদম সদ্য বাচ্চা। তাই সেই মানে সমস্ত কিছু চিন্তা ধারণা করে কিন্তু সৌরভ রিয়ার দুজন মিলে ডিসিশন নিয়েছে, এবং তাদের বাড়ির পরিবারের সবাই ডিসিশন নিয়েছে যে তাদেরকে একটা মানে ছোট্ট একটা ভাড়াঘর নেওয়া হোক, যেখানে সে তার সন্তানকে নিরাপত্তাভাবে রাখতে পারবে, মানে এইটা। আর রিয়াও যেহেতু সিজার হয়েছে, সিজার হওয়ার জ্বালা যন্ত্রণাটা আমরা সবাই বুঝি, এখন বেশিরভাগ সবাই সিজার। তো যাই হোক, সেখান থেকে কিন্তু সেও কষ্টে, মানে এতটা কষ্ট গরমের মধ্যে তার অনেক কষ্ট হচ্ছিল, সেই কষ্ট থেকে রেহাই পাওয়ার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মানে রিয়াদি আর সৌরভদা দুজন মিলেই কিন্তু একটা ভাড়া ঘর নিয়েছে। তো এটা তাদের একটা পার্সোনাল মতামত। নাচানোর জন্য কিন্তু একদম মানে আমাদের মাসিরা, যারা আমরা বলি হিজড়েরা, এসেছিল, তাদেরকে কিন্তু মন খুলে আশীর্বাদ করে গেছে তার সন্তানকে। রিয়ার মুখের হাসি দেখলে এই ভিডিওটার মাধ্যমে তোমরা বুঝতে পারবে যে রিয়া ওখানে কতটা খুশি। একটা স্বাভাবিক, একটা হচ্ছে সন্তানের নিয়ে খুব যখন ভালো কেউ বলে, মন খুলে যখন কেউ আশীর্বাদ দেয়, ভালোবাসা দেয়, তখন অবশ্যই কিন্তু মায়ের ওর থেকে বড় সুখ শান্তি আর কিছু হতেই পারে না। মানে মানে অন্য কিছু আর তখন মাথায় আসে না, মানে মাথাতে এটাই আসে যে আমার সন্তানকে এত ভালোবাসা দিচ্ছে, এত আশীর্বাদ করছে, এর থেকে আর বড় কিছু হতেও পারে না। এমনকি তারা মাসিরা এটাও জানিয়েছে যে তাদেরকেও মানে রিয়া সৌরভ মন থেকে যতটা পেরেছে দিয়েছে, তাদেরকেও কিন্তু একদম নিরাশা করেনি। তো এই ছিল এই ভিডিওটার মাধ্যমে। তবে একটা কথা বলবো, কেউ নোংরা বা বাজে কমেন্ট করো। অনেকেই কিন্তু আরও কিছু কথা তুলেছো, অনেকেই বলছো যে ও শ্বশুর বাড়ি থেকে কেউ কেন এখনও দেখতে আসেনি। অবশ্যই এই কথাটা আমাদের মনের মধ্যেও কিন্তু একবার হলেও হয়েছে যে সৌরভদার বাড়ির থেকে কেউ কেন একটা বারের জন্য এলো না। এটা আমাদের মনের মধ্যেও আসছে যে পারতো না একটা বারের জন্য এসে তার বাড়ির নাতি নাতনির মুখ দেখতে, একবার হলেও তো সে পারতো। কিন্তু হ্যাঁ, রিয়া আর সৌরভদা যেহেতু সমস্ত কিছু ব্যালেন্স করছে নিজেদের মধ্যে, তারা কিন্তু ভিডিওর মাধ্যমে এটাও জানিয়েছে যে সেই দিকে কিন্তু মানে প্রচুর পরিমাণে মাঠের কাজে যে প্রেশারটা বা চাপটা, সেইটা কিন্তু রয়েছে। আমরা দেখতেই পাচ্ছি এখন আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গলের দিকে খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রায় বিকালের দিকে। কিন্তু দেখো, তারা নাতি নাতনিকে তো যখন হোক এসে দেখতে পারবে, এটা তো আমরা সাধারণত সবাই জানি। কিন্তু যেই জিনিসটাকে লাগিয়েছে মাঠের মধ্যে, সেইটাকে যদি না মানে তুলতে পারে, অর্থাৎ ধান লাগিয়েছে, ধানটাকে যদি না ঠিকঠাকভাবে তুলতে পারে, তখন ওদেরও ক্ষতি। তো সেই জন্য আগে মাঠের কাজটা একটু সামলে নিই, তারপরে তো এইদিকে আসবেই, তার নাতনির কাছে তো আসবেই মন ভরা ভালোবাসা নিয়ে। যাই হোক, আর এইদিকে তো সৌরভদার সব সময় রয়েছে। তো তার জন্যই কেউ এইসব নিয়ে কিন্তু বাজে কোনো কমেন্ট করো না, ওদের বাচ্চার প্রতি অনেক ভালোবাসা দাও, আর আমাদের পুচকি সোনাকে অনেক ভালোবাসা দাও, যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং রিয়া দিয়েও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে মানে ফিরে আসুক। যাই হোক, আমার ভিডিওটা এতটুকুই থাকলো। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যেও। টাটা।